রহিম করবড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকে উপস্থিত রয়েছেন গণমানুষের নেতা, আপনাদের শ্রদ্ধার পাত্র, সবার ভালোবাসার মানুষ, জামায়াত ইসলামীর রামগঞ্জ উপজেলা জামায়াত ইসলামের সম্মানিত আমির আমাদের নাজমুল হাসান ভাই, উপস্থিত রয়েছেন জামায়াত ইসলামের উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন করবড়া ইউনিয়ন জামায়াত ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টির উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টির করপাড়া ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত রয়েছেন, উপবিষ্ট রয়েছেন এই এলাকার মুরব্বীর একরাম, আমার সামনে উপস্থিত রয়েছেন এই এলাকার যুবক এবং আমার ভাইয়েরা, পর্দার উপাশে আমার সম্মানিত মা ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আমি সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, তিনি আমাদেরকে সবাইকে এখানে এসে একত্রিত হওয়া তৌফিক দান করেছেন। আমরা এখানে একত্রিত হওয়া কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, আমরা এখানে একত্রিত হওয়া কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য নয়, বরং আমরা বিশ্বাস করি জামায়াত ইসলামের নেতৃবৃন্দ, জামায়াত ইসলামের কর্মী এবং এই দেশের আপামর তৌহিদি জনতা তাদের কাজকর্ম, তাদের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে এবং এইখানের এই বৈঠকটিও তাদের তাই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই হচ্ছে। আমরা এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুরূদ ও সালাম প্রেরণ করছি, যার আনিত বিধান এবং যার প্রদর্শিত পথেই আমরা নিজেদেরকে পরিচালিত করার চেষ্টা করছি এবং আমরা তার দেখানো পথেই রাজনীতি করে মদিনার মতো একটি রাষ্ট্র তৈরি করার চিন্তা করছি, কল্পনা করছি। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আমি 2024 সালে জুলাই আগস্টের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, 2024 সালের জুলাই আগস্টের পরবর্তী সময়েও যারা ফ্যাসিবাদী আধিপত্যবাদীর বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়েছেন, সে সকল শহীদ, এর মধ্যে উল্লেখযোগ্য শহীদ ওসমান হাদি, ওনার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন আমাদের এই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত সকল ভুল ত্রুটি ক্ষমা করে নিয়ে তাদেরকে শহীদের উচ্চ মর্যাদা দান করেন এবং তাদের শাহাদাতকে কবুল করে নেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনাদের ইউনিয়নের কৃতি সন্তান, আপনাদের ইউনিয়নের গর্ব এবং এদেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম, আলেম, প্রখ্যাত দিনদার, যিনি দিনের পথে সারাটি জীবন মানুষকে আহ্বান করে গিয়েছেন, মাওলানা লুৎফুর রহমান সাহেবকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ তাআলা তার মানবীয় সকল দুর্বলতাকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন, আমিন। প্রিয় উপস্থিতি, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আগামী দিনের নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যেই জার্নি, যেই পথ চলা শুরু হয়েছে বিগত 1.5 বছর আগে। বিগত 17 বছর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় আমরা এবং কোন বিরোধী দলেই, বিশেষ করে জামায়াত ইসলামের নেতৃবৃন্দ এবং এর ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারেননি। যখন থেকেই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের একটি সম্ভাবনা তৈরি হয়েছে, তখন থেকেই ইসলামকে এবং সৎলোকের শাসনকে কায়েম করার জন্য জামায়াত ইসলামী সহ এই দেশের দেশপ্রেমিক শক্তিসমূহ নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে। জামাত ইসলামী যখন এখানে তাদের প্রার্থী ঘোষণা করেছে আমাদের প্রিয় নাজমুল হাসান ভাইকে, তখন থেকেই আপনারা দাঁড়িপাল্লার দাওয়াত নিয়ে এবং নাজমুল হাসান ভাইয়ের সালাম নিয়ে প্রত্যেকটি ঘরে ঘরে চলে গিয়েছেন, প্রত্যেকটি মাঠে প্রান্তরে চলে গিয়েছেন এবং দাঁড়িপাল্লার পক্ষে একটি জোয়ার তৈরি করেছেন। বিশেষ করে আমার মায়েরা যারা শত ব্যস্ততার মধ্যে থেকেও একটু সময় বের করে প্রত্যেক দিন রুটিন করে প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে মহিলাদেরকে, আমাদের মায়েদেরকে, আমাদের বোনদেরকে দাঁড়িপাল্লার প্রতি এবং ইসলামের প্রতি এবং আমাদের এই দেশকে একটি সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য উদ্বুদ্ধ করেছেন এবং তাদেরকে অঙ্গীকারবদ্ধ করেছেন, তাদেরকে উৎসাহিত করেছেন তারা যেন দাঁড়িপাল্লাতে ভোট দেয়। সেই প্রেক্ষাপটে আজকে আমির জামাতের উদারতা, আমির জামাতের রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতায় আমাদের যে জোট গঠিত হয়েছে, সেই জোটের সাথে আসন সমঝোতা করতে গিয়ে লক্ষ্মীপুর 1 রামগঞ্জ জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতৃবৃন্দ হিসাবে আমাকে এখানে প্রেরণ করা হয়েছে। সেই জন্য আমি এখানে আসার পরে আপনাদের কষ্ট ভুলে গিয়ে আপনাদের শ্রমের যেই বেদনা এবং যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার জন্য এখানে যেহেতু একটু ব্যত্যয় ঘটেছে, আপনারা দাড়িপাল্লাকে কল্পনা করেছেন, সেখানে শাপলাকলি এসেছে, আপনারা নাজমুল হাসান ভাইকে কল্পনা করেছেন, সেখানে মাহবুব আলম এসেছে, একটু মনোবেদনা হয়তো আপনাদের তৈরি হয়েছে, কিন্তু আমিরের আনুগত্য এবং সাংগঠনিক নির্দেশনার আলোকে আপনারা অতি অল্প সময়ের মধ্যে সেটি কাটিয়ে উঠে যেভাবে আমাকে গ্রহণ করে নিয়েছেন, যেভাবে দাড়িপাল্লার জায়গায় শাপলাকলিকে গ্রহণ করে নিয়েছেন, সেই জন্য আমি ব্যক্তিগতভাবে এবং আমার সংগঠন জাতীয় নাগরিক পার্টি আপনাদের প্রতি কৃতজ্ঞ
এবং কৃতার্থ। আমরা মনে করি বাংলাদেশের মানুষের জন্য এবং এই অঞ্চলের শান্তি এবং শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিতের জন্য জামায়াত ইসলামীর নেতৃত্বে যে 11 দলীয় জোট গঠিত হয়েছে তার আগামী দিনে সরকার গঠন করা অপরিহার্য। এটা কেন অপরিহার্য? কারণ আমরা দেখতে পাই 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের এই দেশকে দুটি রাজনৈতিক ধারায় দুটি রাজনৈতিক ক্যাম্পে আমরা বিভক্ত হতে দেখেছি। একটি হয়েছে এই দেশের দেশপ্রেমিক জনগণ, ইসলাম প্রেমিক জনগণ, তৌহিদি জনতা, যারা সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, যারা আমাদের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে, যারা শহীদ ইসমান হাদির স্বপ্নকে ধারণ করে, যারা এই দেশের সংস্কারের পক্ষে, সেই একটি দেশপ্রেমিক সৎ লোকের শাসনে বিশ্বাসী একরকম রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তি। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দুর্নীতিগ্রস্ত, যারা সংস্কারে বিশ্বাস করে না, যারা এই দেশের সাধারণ মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়া তো দূরের কথা, যারা আধিপত্যবাদের সাথে সমঝোতা করে আগামী দিনে এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে চায়, এরকম একটি শক্তি আবারও আমাদের সাথে রাজনৈতিকভাবে প্রতারণা করছে, ধোঁকাবাজি করছে। আমরা তাদেরকে দেখতে পাচ্ছি 5 আগস্ট পরবর্তীতে যে আকাঙ্ক্ষিত সংস্কার, সেই সংস্কারের বিরুদ্ধে তারা তাদের অবস্থান নিয়েছে। এই সংস্কারের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে তারা আবারও পুরাতন রাজনৈতিক বন্দোবস্তকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, তারা আবারও সেই মাফিয়াতন্ত্র কায়েম করার জন্য, লুটতরাজ কায়েম করার জন্য তারা আগামী দিনে যে সংসদে যে সদস্যগুলোকে প্রেরণ করছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশই ঋণ খেলাপি, অধিকাংশই দুর্নীতিবাজ, অধিকাংশই কালো সিন্ডিকেট, অধিকাংশই কালো মাফিয়া সিন্ডিকেটের সদস্য, অধিকাংশই বিদেশি নাগরিকত্ব রয়েছে। যে সকল মানুষরা, এই জনপদের মানুষ যখন বিপদে ছিল, তখন এই মানুষের সাথে দুঃখের সময় না থেকে এখন সুখের সময় আবারও এই মানুষের রক্ত চোষার জন্য, যাদের এই মাটিয়া মানুষের সাথে কোনো সম্পর্ক নেই, যারা এই মানুষের স্বার্থকে সামনে সুযোগ করে বিদেশি শক্তির কাছে বিকিয়ে দিবে, তাদেরকে একটি দল আবার সংসদে নিতে চায়। এই দেশের মানুষ এখন সচেতন হয়েছে। তারা শেখ হাসিনার মতো একটি শক্তিশালী ফ্যাসিবাদী দানবকে এই দেশের শাসন ব্যবস্থা থেকে উৎখাত করেছে। আমরা কোনো আশ্বাসে, কোনো প্রলোভনে আবারও কি পথ ভ্রষ্ট হব? আমাদেরকে কোনো দুনিয়াবি স্বার্থ দেখিয়ে, আমাদেরকে অর্থ পয়সা দেখিয়ে, আমাদেরকে সন্ত্রাসী ভয় দেখিয়ে, আমাদেরকে মাসল পাওয়ার দেখিয়ে, আমাদের জানের হুমকি দিয়ে, আমাদের ইজ্জতের হুমকি দিয়ে, আমাদের মালের হুমকি দিয়ে আমাদেরকে আমাদের পথ থেকে বিচ্যুত করা যাবে? ইনশাআল্লাহ এই দেশের তৌহিদি জনতা, ইসলাম প্রেমিক জনতা এবং এই দেশের দেশপ্রেমিক জনতা, যারা সৎ মানুষের শাসন চায় এবং যারা এই দেশের একটি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, তারা আজ একত্রিত হয়েছে। আমরা আগামী দিনে আমির জামায়াতের নেতৃত্বে, জামায়াত ইসলামের নেতৃত্বে যে 11 দলীয় জোট গঠিত হয়েছে, এই জোট বিপুল ব্যবধানে জয়ী হয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আমরা আমাদের শহীদদের রত্নস্নাত পথ মানিয়ে এই জায়গায় আজকে উপনীত হয়েছি। এই শহীদদের রক্তের সাথে আমরা বেইমানি করতে পারি না। প্রয়োজনে আমরা আরো রক্ত দিব, যে কোনো সন্ত্রাসীকে আমরা যে কোনো পদ্ধতিতে মোকাবিলা করব। আবারও যদি কেউ কারচুপি নির্বাচন করতে চায়, ভোট ডাকাতি নির্বাচন করতে চায়, সমাজের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আমরা তাদেরকে ইনশাআল্লাহ রুখে দিব। আমরা এই মাটি ও মানুষের সাথে কাউকে গাদ্দারি করতে দিব না, বেঈমানি করতে দিব না। আপনারা যেভাবে আন্তরিকতা দেখিয়ে আমাকে গ্রহণ করে নিয়েছেন, আমার মার্কা আমির জামাতের মার্কা, জামাত ইসলামের মার্কা, 10 দলীয় জোটের মার্কা শাপলাকলিকে যেভাবে গ্রহণ করে নিয়েছেন, আমি আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ওয়াদা করছি, আল্লাহ যদি আমাকে এই মাটি থেকে আপনাদের সেবক হিসেবে কবুল করে, তাহলে আমি নিশ্চিত করব আগামী দিন স্থানীয় সরকার নির্বাচনে প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি ইউনিয়নে, পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে এবং উপজেলাতে যেন সৎ লোকের শাসন কায়েম হয় ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা জানেন জামায়াত ইসলামী তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আপনারা তাদের সাথে সংঘবদ্ধ হন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে থেকে শুরু করে সমাজের প্রত্যেকটি স্তরে সৎ লোকের শাসন দেখতে চাই আগামীতে ইনশাআল্লাহ। আগামী দিনে শাপলাকলির বিজয় সাধিত হবে, দাঁড়িপাল্লার বিজয় সাধিত হবে, 10 দলীয় জোটের বিজয় সাধিত হবে এবং সেই বিজয় মিছিলে আমরা একসাথে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মিছিল করবো ইনশাআল্লাহ। আবার আপনাদের ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমাদের যারা মা ও বোনেরা রয়েছেন তাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে আমি আপনাদের সাথে আবারও দেখা করবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে দোয়া করবেন যেন আমি আপনাদের সেবা করার মতো যোগ্য হয়ে উঠতে পারি। আপনারা যে প্রত্যাশায়, যে আকাঙ্ক্ষা নিয়ে আপনারা এতদিন কাজ করেছেন, সেই আকাঙ্ক্ষার মানুষ, সেই প্রত্যাশিত মানুষ যেন আল্লাহ আমাকে
হয়ে ওঠার তৌফিক দান করেন। এজন্য আপনারা আমার জন্য তো দোয়া করবেন। আপনাদের এই সমর্থনকে, এই অকুণ্ঠ ভালোবাসাকে আমি কখনোই ভুলবো না ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। নির্বাচনের দিন সশরীরে নিজে উপস্থিত হয়ে পরিবারকে সাথে নিয়ে সকাল সকাল ভোট দিবেন এবং যে কোনো ধরনের অপতৎপরতা থেকে রুখে দিবেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।